আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকাল মানে ফজরের সময় ঘুম থেকে উঠে দেখি বাহিরে প্রচণ্ড পরিমাণে বাতাস আর ঠান্ডা। ঘরের ভিতরে তো জানলা দরজা দিয়ে দিলে পরে বিল্ডিংয়ের ভিতর গরম থাকে। তা আমি ওরকম বাহিরে ঠান্ডা বাতাস দেখে এই পাশের জানালা খুলে ওই পাশে যে শুইছি। শোয়ার পরে যখন সকাল মানে পুরোপুরি চারদিক দিয়ে শলক হয়ে গেছে, 6:30 7টার মতন বাজে, তখন দেখি কি আমার রান্নাঘরের বেসিংয়ে শব্দ হয়। আমি ভাবি যে আমি আর আমার মেয়ে বাজে তো ঘরের ভিতরে কেউ নাই, তাহলে বেসিংয়ে এরকম শব্দ হইতেছে কেন? মনে হয় কেজন থালা বাসন ধুইতেছে, নাড়াচাড়া করতেছে, এরকম শব্দ হইতেছে। ওই শব্দে আমার ঘুম ভেঙে গেছে। পরে দৌড়িয়ে আমি এই পাশের রুমে আসছি, দেখি এই পাশের রুমে কেউ নাই। আর শব্দটা তো হইতেছে রান্নাঘরের বেসিং থেকে। পরে দৌড়ে রান্নাঘরে গেছি, যাই দেখি কি যে বেজি রান্নাঘরে সকাল বেজি বৈশা নাড়াচাড়া করতেছে, মানে বেরোতে পারতেছে না কোনো জায়গা দিয়ে। ঢুকছে তো এই রুমের এই জানলা দিয়ে, তারপর ওই রুমের রান্নাঘরে গেছে। এখন ওই পাশ দিয়ে নাড়াচাড়া করতেছে, বেরোতে পারতেছে না, জানলা তো সব দেওয়া। পরে শেষে আমি কি করব, ভয় তোমার কাপড় উঠে গেছে। পরে আস্তে আস্তে যে রান্নাঘরের এক পাশে জানালা খুলে দিছি, পরে বেরোইছে। কোন পাশ দিয়ে ঢুকছে আমি দেখ, এই জানালাতে ঢুকছে। হ্যাঁ, এই জানালাতে ঢুকছে। এই ছাদে, ওই যে এই ছাদে কিন্তু সব সময় বেজি থাকে, বিড়াল থাকে এই ছাদে সব সময় বেজি বিড়াল থাকে। আর এই টিনের উপর তো থাকেই, তাই এই ছাদ দিয়েই ঢুকছে। এখন নাই, হ্যাঁ এখন নাই, এতক্ষণ ছিল। এখান দিয়ে ঢুইকে এই যে এখান দিয়ে রান্নাঘরে এসে তো বেহাল অবস্থা করছে। এগুলো সব আমি ধুইছি, এগুলো সব ধুইছি আমি। এই বেসিং ফেসিং দিয়ে, এই জানালা দিয়ে তো মনে করেন বেরোতে পারে না। এই কাচের উপর দিয়ে যে বসে থাকে, এই যে ফাঁকাটা যে বসে থাকে, তাও বেরোতে পারে না। পরে অবশেষে ওই জানালা তো খুলবো, ওই যে বসে রয়েছে। পরে অবশেষে আমি এই জানালা খুলে দিছি, পরে এখান দিয়ে লাফ দিয়ে বেরিয়ে গেছে। বেরোনোর একটা ভিডিও ক্লিপ আমি রাখছি, দেখাবো, কিন্তু অনেক চিল্লাচিল্লি হয়ে গেছে, এই জন্য দেখাতে পারি। দেখেন বাহিরে প্রচণ্ড পরিমাণে বাতাস, আর কি সুন্দর ঠান্ডা বাতাস আসতেছে জানালা দিয়ে। এই ঠান্ডা বাতাস দেখে আমি জানালা খুলছি, পরে সকালে আমার এই দশা হয়েছে। এই পাশের রুমে জানালা খুলি নেই কেন? এই পাশের রুমে জানালা আমি 2-3 দিন ভরে খুলে দেখছি, মশা আসে। আর ওই পাশে জানালা খুললে ওই পাশ দিয়ে মনে করেন ঠান্ডা বাতাস আসে, ওই পাশে দিয়ে এই পাশে ঢুকে যায় বাতাস, এই পাশে রুমে চলে আসে বাতাস। এই জন্যে এই পাশে জানালা না খুলে ওই পাশে জানালাটা বেশি বাতাস আসে। ওই পাশে জানালা খুলি, খুব সুন্দর ঘর, 2 রুম একেবারে ঠান্ডা হয়ে যায়। সকাল থেকে ঠান্ডা বাতাস বইতেছে। এরকম না বাতাসের সময় কলার পাতা এরকম নাড়াচাড়া দেখলে আমার অনেক ভালো লাগে। দেখেন কি সুন্দর বাতাসে কলার পাতা একেবারে খণ্ড খণ্ড হয়ে যায়। দেখেন কলার পাতার কোনো অস্তিত্ব আছে? এখন তো বাতাসে একটু আবহাওয়া কম, সকাল থেকে অনেক বেশি ছিল। সকালে এমন মেঘ করছে মনে হয় ঝড় চলে আসবে, আর বাতাস দেখে তো মনে হয়েছে ঝড় মনে হয় এখনই চলে আসলো। বৃষ্টি বাতাস একসাথে হলে কিন্তু ঝড়ই বলতো মানুষ। বৃষ্টি যেহেতু হয় নাই, বাতাসই বইয়া যাইতেছে। আমাদের এদিকে এমন মেঘ করে মনে হয় এখন তুফান হইয়া যাবে, কিন্তু বৃষ্টি আর আসে না। থাক, বৃষ্টি না আসাই ভালো। এখন চকে মানুষের ফসল উঠানোর সময়, এখন যদি বৃষ্টি আসে অনেক ক্ষতি হয়ে যাবে। কিন্তু 2 দিন আগে আমার বোনের শ্বশুর বাড়ি গেছি, তালমা। ওই জায়গাতে এত পরিমাণে বৃষ্টি নামছে, মানে হঠাৎ বৃষ্টির ভিতরে আবার কি সুন্দর রোদ, মানে ঝুম বৃষ্টি। ভাঙ্গা এসে দেখে আমাদের ভাঙ্গা ঘুরাইছে, সামান্য একটু ঘুরাইছে, তার কেনেও বৃষ্টি নামে নাই। আর ওই জায়গাতে মনে করেন এমনি তো নগরকান্দা তালমার দিক দিয়ে চক ভরা থাকে পেঁয়াজ, এত ক্ষতি হয়েছে ওনাদের। 2 দিন এই বৃষ্টি পাইছে না, পেঁয়াজ যাবে ফাইটা নষ্ট। অনেকের উঠানো ছিল পেঁয়াজ। আমার বোনদের বাড়িতে তো উঠানে একার অনেক পেঁয়াজ, সব পেঁয়াজ ভিজে গেল, পুরোপুরি খেতে পারলো না। আর ভাঙা এসে দেখি যে বৃষ্টি ঘুরাইছে, তেমন বৃষ্টি নামে নাই। তাই বৃষ্টি কদিন পরে নামুক, মানুষের চকে যেহেতু রসুন পেঁয়াজ আর অন্য কত ফসল আছে, এই সময়ের যে ফসল সেগুলো উঠানো হোক, তারপরে বৃষ্টি নামুক। এগুলো উঠানোর পরে পাট লাগাবে। পাট লাগানোর পরে অনেকের বৃষ্টির প্রয়োজন তখন অনেকেরই বৃষ্টির প্রয়োজন। তখন দেখবেন বৃষ্টি আর সহজে আসবে না।
বৃষ্টি আর তখন সহজে আসবে না। আর এখন সেকেন্ডে দিক সেদিকে বৃষ্টি আসতেছে। আর তখন পাট বোনানোর পরে কিন্তু একটু বৃষ্টি নামলে ভালো হয়, পাটটা সুন্দরভাবে জ্বালাই যায়। আর তখন তো পানি দিতে হবে, পানি দিয়েও তখন কোলানো যায় না, তারপরে পাট গজায়। তার টুকিটাকি কাজ আছে, ঘুম থেকে উঠে তো আপনাদের এই বর্ণনা দিলাম। সংসার আরও টুকিটাকি কাজ আছে, 3 চিকের উপরে রান্না করে খাইলে তো কাজ থাকবেই। তো যাই, সে কাজগুলো করি। সকালে তো বেজিতেই আমাকে ঘুম ভাঙাই দিয়ে গেছে, সেটা তো আপনাদের কাছে বললামই। তারপরে বিছনা গুছাইছি, ঘর ঝাড়ু দিছি, ঘর ঝাড়ু দিয়ে এই যে ঝাড়ুটা ধুয়ে এইভাবে এই জায়গা রোদ্রে দিছি। যেহেতু আমার বাসার সাথে বেলকনি নাই, বেলকনি হচ্ছে 5 তলায়, না তা না হলে ছাদে যেতে হবে, এটা তো সম্ভব না। একটা বুদ্ধি করে আমি 2 দিন পর পরই ঝাড়ু ধুই, প্রতিদিন আর ধুই না এই ঝাড়ু, 2 দিন বা 3 দিন পর পরে এই ঝাড়ু ধুই। তারপরে জানালাটা বের করে দিই, জানালাটা বের করে দেবো। ওই পাশে একটু নিচু আছে, তারপরে চেয়ারের উপরে এইভাবে দিই। ওইভাবে একটু নিচু থাকার কারণে ওই পাশটা পানি পরে সুন্দরভাবে শুকায় যায়। তা এখন যাব হচ্ছে রান্না করতে। আজকে রান্না করবো হচ্ছে পাবদা মাছ। তাই পাবদা মাছ ভিজাই নিছি। অনেকক্ষণ আগেই ভাত চড়াই দিতাম, কিন্তু মোটর ছাড়ছে, পানি আবার ধরে রাখিনি। মোটর ছাড়ছে পরে এত নোংরা পানি বেরোইতেছে, যদি মোটর ছাড়ার আগে পানি ধরে রাখতাম তাহলে ভালো হইতো। ওই জন্য এই যে ভাতের পাতিল সব কিছুই থালা বাসন ধোয়া হয়ে গেছে, ভাতের পাতিলটা এখনও আমার ধোয়া হয় নাই। ভাতের পাতিলটা ধুয়েই তারপরে সে ভাত চড়াই দিব। আর মাছ রান্না করবো আজকে আনাজি কলা দিয়ে, সেগুলো কাইটে কুইটে নিয়ে। ওরা এই কদিন বাসায় ছিল না, দেশের বাড়ি গেছিল, আজকে আসছে। দেখেন আসতে পরে এই পাশে ওরা কি সুন্দর খেলতেছে আর টিপটাপ কথা বলতেছে। ওরা যদি বাসায় থাকে তাহলে এই সাইড থেকে ওদের কি সুন্দর কথা শোনা যায়। আর ওরা যদি বাসায় না থাকে, এই পাশ পুরো ঠান্ডা হয়ে থাকে, ভালো লাগে না। হ্যাঁ, খেলতেছে। হ্যাঁ, আব্দুল রহমান, এই আব্দুল রহমান, এরা খেলতেছে, খেলায় মুগ্ধ হয়ে আছে। পড়ে যাবে কিন্তু, নামা পড়ে যাবে। রোজার একটা মাস প্রতিদিন এই খেজুর খাইছি। ইফতারিতে আর কিছু থাকবা না থাক, খেজুর তো থাকছেই। রোজা তো চলে গেছে 1 সপ্তাহ, এই খেজুরটা খাওয়া হয় না। আজকে ফ্রিজ খুলছি, খোলার পরে খেজুরের দিকে চোখ গেছে, তো ভাবলাম 4টা খেজুর খাই। এগুলো 4টাই নিয়ে আসছি খেজুর খাওয়ার জন্য। শুধু রোজার দিন না, এমনি সময় প্রতিদিন সকালে খেজুর খাওয়া ভালো। বাইরে থেকে বসছে মাছের সবজি কাটার জন্য। আনাজি কলা দিয়ে পাবদা মাছ রান্না করবো। রোজার পরে বুঝছেন, রান্না বাড়া খাওয়া দাওয়া কেমন যেন ডাল সেলছি হয়ে গেছে। কি রান্না করবো, কি খাবো, কোনো কিছুতেই মন বসে না। রুটি নিয়ে গেছে এলোমেলো, মনে হয় রোজার দিনই ভালো ছিল। মাছের জন্য আমি এইভাবে কেটে দিলাম। আনাজি কলা কাইটা এই যে হলুদ লবণ দা মাখায় রাখছি। আমি আনাজি কলা তরকারি রান্না করলি আগে থেকে আনাজি কলা কাইটা এরকমভাবে হলুদ লবণ দা মাখায় রাখি। আর ভাতের যে মারটা গালি না, ভাতের ওই যে মার থেকে প্রথম যে মারটা বের হয়, একেবারে প্রথমে অনেকক্ষণ পর্যন্ত ভাত মার গেলে রাখলে কিন্তু লাস্টেরটা অনেক ঘন বের হয়। তো প্রথমে যেটা বের হয় সেটা দিয়ে যে এগুলো আমি কষলায় ধুয়ে নেবো। এর ভিতরে একটা আলু দিছি, 4টা আনাজি কলা আর একটা আলু, এইভাবে মাখায় রাখি। যখন ভাতের মার গালবো তখন প্রথম অল্প একটু ভাতের মার দিয়ে কষলায় ধুয়ে নেবো, তাহলে আলু থেকে কষটা বের হয়ে যাবে। তরকারি রান্না করলে কোনো কষকষ লাগবে না।
আমি তো রান্নাঘর থেকে দৌড়েই চলে আসছি, জানলা আবার বেজে ঢুকছে নাকি ঘরে, শব্দ হয় কিসের। আইসা দেখি না, ওই যে ছাদ পরিষ্কার করতেছে। যেহেতু ঝড় বৃষ্টির দিন চলে আসছে, আম গাছের প্রচুর পাতা ডাল ছাদের উপরে, ওরা ছাদ পরিষ্কার করতেছে। ওই যে দেখা যায় নাকি একটু টাপ চাপসা দেখা যাইতেছে দূরের থেকে, আমি জুম করে করছি। পাতিলটা যে কি হয়েছে, ভাতের পাতিলটা বুঝতে পারতেছি না। ভাত রান্না করলেই নিক দিয়ে প্যাস প্যাস হয়ে যায়। পাতিলি পাল্টায় ফেলাবো নাকি পাতিল শুনছি যে আগুনে দিয়া অনেকক্ষণ রাখলে নাকি ঠিক হয়ে যাবে। গ্যাসের চুলার উপরে নিচে জাল জ্বালাইয়া পাতিলে কিছুই থাকবে না, অনেকক্ষণ পর্যন্ত রাখতে হবে নাকি। ফ্যানের মাঠ দিয়ে অনেকক্ষণ পর্যন্ত কষাই নিলাম। দেখেন কলার কালার দেখেন কি সুন্দর কালার হয়ে গেছে। হলুদ লবণ দিয়ে ফ্যানের মাঠ দিয়ে এভাবে কষলাইলে সুন্দর একটা কালার আসে কলার থেকে। আর এই আনাজি কলা দিয়ে তরকারি রান্না করলে একটু কষ্ট লাগে না, তরকারি তোর মজা লাগে। আর একটু ভাজা উঠতেছে না, তোলা যায় গেছে। আর একটু ভাজা হলে সুন্দর মতো উঠবে। কষানোর জন্য একটু পানি দিয়ে দিই। মশলা দিয়ে তো কষিয়ে নিলাম, এখন একটু পানি দিয়ে সবজিটা সুন্দর করে কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দেবো। এই তো আমার পাবদা মাছের ফাইনাল লুক। এই যে কালারটা সেই আসছে দেখছেন। তরকারি অনেক মজা হয়েছে, যেহেতু আমি লবণ দেখছি তরকারির ঝোল একটু খাইয়া, তখনই বুঝতে পারছি পাবদা মাছের তরকারিটা অনেক মজা হয়েছে। এই যা বলে কড়াই থেকে বলে ঢাইলা নিছি। গোসল করছি সে দুপুর সময়, এখন পর্যন্ত কাগজ মেলা হয় নাই। এক সেট দুই সেট ঘর দিয়ে মেলে দিই, আজকে বেশি বালতি ভর্তি কাগজ। এগুলো ঘরে মেললে হবে না, এখন বেলকানিতে যাইতেছি, তারা সে বের করে নিলাম। মাগুর এখন থেকে একটু পরে তাড়াতাড়ি যাই। প্রতিদিন যদি এরকম গোসল করার পরে অনেকক্ষণ পর পর যদি কাগজ চুল মেরে রেখেছে, কাগজ এরকম থাকবে, নষ্ট হয়ে যাবে না। শ্যাম্পু গরম লাগে, আজকে বেশি বদল ছিল। শ্যাম্পু চিকুর দিয়েছে, গরম মা আমরা ধরে গেছি চিকুর দেশে বাড়িতে বাড়িতে বেঁধে আসা লাগছে। চুপুর বেলকনিতে মেলা ছাদে চলে আসছি। ছাদে আসছি পরে কি সুন্দর ঠান্ডা বাতাস। হ্যাঁ, আজকে তোমার দোকানপাট বন্ধ কে মাহিয়া? ও আচ্ছা, আজকে শনিবার না, এই জন্য দোকানপাট বন্ধ, মনেই তো নাই। আর ওই যে ঈদ সামনে ভাঙা বাজার সাজিয়েছিল ঝাড়বাতি দিয়ে, সেগুলো ওই যে খুলা নিতেছে, খুলা ফেলাইতেছে। যে আজকে শনিবার, যেহেতু মার্কেট বন্ধ, এখন এই সুযোগে মার্কেট ফাঁকা আছে, সব খুলে ফেলাইতেছে। মাহিয়া দেখতে দেখতে গেছে আম কত বড় হয়ে গেল, কত আম হয়ে গেছে। ওই যে মেলা, ওই মেলায় গেছে না কাকি, ওই মেলায় গেছে না। ছাদে এসে কিছু কিছু জিনিস দেখলে অনেক ভালো লাগে। যেরকম ওই পাশে দেখলাম অনেক আম ধরে আছে গাছে, আর এই পাশে দেখেন এই যে রেন্ডি গাছের মাথা দিয়ে শুধু ফুল আর ফুল,
এখন হচ্ছে রেন্ডি গাছের ফুল ধরার মৌসুম। এটা কিন্তু এই যে কাঠ রেন্ডি গাছ, কোনো ফুল রেন্ডি গাছ না, এটা হলো কাঠের রেন্ডি গাছ। মেহগুনি গাছ, রেন্ডি গাছ আছে না, সেই রেন্ডি গাছ, এই যে এটাকে আমাদের দিকে রেন্ডি গাছ বলে। দেখেন এই যে কি সুন্দর রেন্ডি গাছে ফুল ধরে আছে, দেখছেন কত সুন্দর যে লাগতেছে, রেন্ডি গাছে ফুল ধরে আছে। আর এই সাইডে হলো আম ধরে আছে, প্রচুর পরিমাণে আম ধরে আছে। আর এই সাইডে হলো রেন্ডি গাছে ফুল ধরে আছে। ছাদে আসলে এত সুন্দর সুন্দর জিনিস দেখা যায়, অনেক ভালো লাগে। বিশেষ করে বিকেল টাইমে আসলে প্রত্যেকটা ছাদে, আশপাশে প্রত্যেকটা ছাদে মানুষ, ওই ছাদে মানুষ, ওই ছাদে মানুষ, সব ছাদে মানুষ। আর আমি এইভাবে মোবাইল সামনে নিয়ে ভিডিও করতেছি, ওই ছাদ থেকে একটা মেয়ে টেরাই টেরাই দেখতেছে আমাকে। ওই মেয়েটা আমাকে দেখছে, এতক্ষণ ক্যামেরা ধরছি পরে সরে যেতেছে। দেখেন ওই ছাদে মানুষ, তারপরে ওই যে ওই ছাদে মানুষ, ওই যে প্রত্যেকটা ছাদে আর কি মানুষ। আর একটা কই গেল, ওই যে ওই ছাদে মানুষ, এই ছাদে বসে আছে। বিকাল হলে বাসার ছাদে সবাই চলে আসে, আসবে না কি করবে বলেন? আমরা যে বড় মানুষ, আমাদেরই বাসার ভিতরে ভালো লাগে না? বিকাল হলে এরকম বাসার ছাদে আসলে অনেক ভালো লাগে। ওরা তো বাচ্চা মানুষ, ওরা তো আসবেই। ওই ছাদে তো আরো বেশি বাচ্চা, অন্য 10-12 জন বাচ্চা হবে ওই ছাদে খেলতেছে।